সবার হোমওয়ার্কের কি অবস্থা? কে কে হোমওয়ার্ক করেছেন হ্যান্ড রাইজ করেন। আর কেউ করেন নাই? স্যার আমি স্যার এই যে লাস্ট যে ক্লাস করাইছেন ওইটা বাদে সবই কমপ্লিট। ওকে। ইলিয়াস হোসেন, আপনি কি আজকে ক্লাসে নতুন জয়েন করেছেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি তানিয়া খাতুন। ও, স্যার আমার ফোন এবং কম্পিউটারে একটু সমস্যা আছে, এই কারণে আমার হাজবেন্ডের ফোন দিয়ে আর কি আছে আচ্ছা জয়েন আচ্ছা, ঠিক করছি। আছে। ওকে স্যার। ওকে। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। ওকে। আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করছি, যেটা হচ্ছে সেটিং ই। করা শিখাই, সেটিং পর্যন্ত করছিলেন স্যার? জি, আমি ক্লাস চলাকালীন আপনারা কেউ আনমিউট করবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। ওকে। আমরা লাস্ট ক্লাস কি করেছিলাম, যে আমরা নতুন একটা প্রজেক্ট ই কমার্স ল্যান্ডিং পেজ তৈরি করব। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, দুইটা প্রিমিয়াম প্লাগইন, মানে একটা প্রিমিয়াম প্লাগইন যেটা হচ্ছে কার্ট ফ্লো, এটাকে আমরা ইনস্টল করেছিলাম। এই সম্পর্কে আমরা বিস্তারিত বলেছিলাম কার্ট ফ্লো সম্পর্কে। তো আমরা কার্ট ফ্লোতে চলে যাব। প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কি আমরা তারপর সেটিংস করেছিলাম। আচ্ছা, আরেকবার সেটিংসটা দেখে আসি আমাদের সেটিংস ঠিক আছে কিনা। সেটিংস থেকে আমরা প্রথম পারমালিঙ্কে যাই। যে পারমালিঙ্কে আসলে আমরা দেখতে পাচ্ছি না, পারমালিঙ্কটা আমাদের ঠিক করা নেই, সেটা যে আমরা করে দেবো কি পোস্ট নেম। পোস্ট নেম করার পরে চলে আসবো সেভ চেঞ্জ। ওকে, এরপরে চলে যাব কোথায়, রিডিং। রিডিং থেকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হোম পেজটাকে ধরিয়েছি কি আমরা চেক আউট টু, যেটা হচ্ছে আমাদের কার্ট ফ্লো থেকে পাচ্ছে। কার্ট ফ্লো যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, আমরা কি তৈরি করবো, একটা ল্যান্ডিং পেজ সুন্দর। ওকে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে জেনারেল। জেনারেল থেকে ওকে, আমাদের মোটামুটি সব ঠিক আছে। এরপরে চলে আসবো আমাদের যে কার্ট ফ্লো। কার্ট ফ্লোতে আমরা ক্লিক করলাম। কার্ট ফ্লোতে ক্লিক করার পরে আমরা কি, আমরা একটা ফানেল তৈরি করেছিলাম। কি ফানেল? তো এই যে ফানেল এখান থেকেও পাবো, স্টোর চেকআউটও এখান থেকে পাবো। তো আমরা কার্টফ্লোতে নতুন ফানেল তৈরি করেছিলাম, তো ফানেলের নামটা দিয়েছিলাম কি, আমরা একটু দেখে আসি। ফানেলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসরিজ ল্যান্ডিং প্রোডাক্ট পেজ, একটা নাম দিয়েছিলাম ফানেলের। তো এইটার ভিতরে আমরা যদি প্রবেশ করি, দেখতে পাচ্ছি এটা লাইভে আছে। তো প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম, জাস্ট ব্ল্যাঙ্ক টেমপ্লেট, যেটা হচ্ছে আমরা যদি একটু ভিজিট করি ওয়েবসাইটটা, তো আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো কিছু নেই। মানে আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কাজ করেছিলাম।
ওকে, আচ্ছা আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি যে রাখি ভাই হেয়ার, এই যে, অথবা ব্যাকপ্যাক, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন একটা ল্যান্ডিং পেজ। তো আমরা এরকম একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, তবে আরেকটু সুন্দর ডিজাইন করে। ওকে, আমাদের কি, আমরা অ্যাক্সেসরিজ নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি। তো আমি অ্যাক্সেসরিজগুলো এখান থেকে নিতে পারি, যেমন আমার এগুলোকে সব কয়টাকে অ্যাক্সেসরিজ বানিয়ে নিলাম। ওকে, প্রথম কাজ হচ্ছে আমরা এই তিনটা পেজেরই কাজ দেখব। তো আমাদের এটাকে আমরা কি করলাম, এটাকে হোম পেজ বানিয়ে নিলাম। চেক আউট উটাকে আমরা এই পেজের ভিতরে কোনো কাজ করি নাই, আমরা করলাম কোথায়, ফানেলের ভিতরে। ফানেল, চেক আউট, ঠিক আছে, কার্ট ফ্লোর, ফানেলের ভিতরে আমরা কি করলাম, এই যে চেক আউট ওটাকে আমরা হোম পেজ বানিয়ে নিয়েছি। তো এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা করব এডিট উইথ এলিমেন্টর দিয়ে। তো আমি যদি এই যে চেক আউট উতে আমরা যদি ক্লিক মানে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব করি, দেখেন এটা এলিমেন্টরে ওপেন হবে। ওকে, আমাদের কি হলো, এলিমেন্টরটা ওপেন হয়ে গেল, যে আমাদের এলিমেন্টরটা এরকম। তো আমরা এইখান থেকে আরেকটা কাজ করব, এই জায়গা থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে আমরা সেটিংসে চলে আসব। সেটিংসে চলে আসার পরে আমরা এখানে পেজ লেআউট এখানে বক্স আছে। তো আমরা এখান থেকে টেমপ্লেট, ডিফল্ট, ওকে, আমরা একটু যদি ভিজিট করে দেখি যে আমাদের এটা বক্স আকারে শো করছে কিনা। আমরা টাইটেলটাকে হাইড করে দিলাম, পেজ প্লাস যদি এটা করে দিই, টেমপ্লেট ফর পেজ প্লাস। ওকে, আমরা কি করলাম, বক্সটা থেকে আমরা ফুল উইথ করে দিলাম এটাকে। এবার আমি এটাকে আপডেট দিলাম, দেওয়ার পরে প্রথমে আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের এটা ফুল উইথ হয়েছে কিনা। তো সেটার জন্য আমি এখান থেকে একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমি যদি এখান থেকে আমি একটা ইমেজ নিই, সাপোজ আমি এখান যদি একটা ইমেজ নিই কোন একটা, আচ্ছা আমি একটা কভার ইমেজ নিলাম, এই ইমেজটাই নিয়ে নিলাম, যে আমরা দেখার জন্য যে এটা আমাদের
আমাদের ফুল উইথ হয়েছে কিনা। ওকে, আমরা এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছি। এবার এটাকে যদি আমি পাবলিশ করি, আপডেট করি, এবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, দেখেন। আচ্ছা, এটা আমাদের কি আসছে, জাস্ট এই অংশটুকু নিয়ে আসছে, মানে আমাদের এটা ফুল হয় নাই। ওকে, তাহলে আমরা আবার সেটিংসে যাই দেখি লেআউট, এটাকে আমি করে দিলাম বক্সি করে রাখলাম, দেখি বক্সে আমাদের এটা কতটুকু নেই। তো বক্সে করলে এটা তো আমাদের মিডিলে চলে আসে। এবার কি করি, এই যে দেখেন মিডিলে চলে আসছে। বাট তাহলে আমাদের এটা বক্স নেওয়া যাবে না। আমি যদি এখন এখানে আরেকটা অপশন আছে, কোনটা কি, সেটা হচ্ছে ডিফল্ট। যদি আমি ডিফল্টটা ইউজ করি সেক্ষেত্রে এই যে উপরে এই নামটা শো করছে, তো ডিফল্টে, তো এটা আমাদের ঠিক না। আমরা কোনটা করব, এই যে টেমপ্লেট ফর পেজ প্লাস। ওকে, এরপর আমি যদি এটাকে ফুল করলাম, এখানে 100% করে দিই, করার পরে যদি আমি এখানে আপডেট দিই, দেওয়ার পরে যদি আমি একটু রিফ্রেশ দিই, ওকে, এবার দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এটা ঠিক আছে। এবার আমাদের এটা ঠিক আছে, তার মানে আমাদের দুই পাশে সমান পরিমাণে গ্যাপ আছে এবং আমরা একটা ফুল উইথে কাজ করতে পারছি। ঠিক আছে, এবার আমি এখান থেকে একটা হ্যান্ডেলটা ওপেন করে নিই। এই যে দেখেন, থ্রি ডটে ক্লিক করলাম, ইউজার, ওকে, হ্যান্ডেল ওপেন করে নিলাম। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম, পুরোটাকেই ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আসি যে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করি। দেখেন ন্যাচারাল রাখি কি করেছে, একটা তাদের ইউটিউব চ্যানেলের ইয়ে দিয়েছে, ভিডিও দিয়েছে, অথবা তাদের প্রোডাক্ট রিলেটেড একটা ভিডিও, এখানে কি ক্লিক করলে তারা বলতেছে। এরপরে তারা এই চুলের যত্ন সম্পর্কে বলেছে। এরপর একটা কি বাটন ইউজ করেছে যে অর্ডার করুন, এখানে অর্ডার করুন। তো অর্ডার করুন ক্লিক করলেই কোথায় ওদের অর্ডারের জায়গাতে নিয়ে চলে আসছে, বিল্ডিং ডিটেলসের এখানে। ওকে, এরপরে কি করেছে তারা, তাদের বিভিন্ন ধরনের মানে কি কি গুণাবলী আছে এগুলো সম্পর্কে লিখেছে, প্রাইজিংগুলো দিয়েছে, তারপর ওদের রিভিউগুলো দিয়েছে। তো আমরা এগুলোকে সুন্দরভাবে সাজাবো, আমরা অ্যাক্সেসরিজ দিয়ে সাজাবো। তো আমরা অ্যাক্সেসরিজের মধ্যে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তো এখন আমরা যদি এখন প্রথম আমি যদি এনাদের মতন করে সাজাতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কি করলাম, আমাদের একটা অ্যাক্সেসরিজের নাম দিলাম, যে এই নামটাই দিয়ে দিলাম, নিউ ল্যাপটপ। ঠিক আছে, এটাকে আমি কি করলাম, কপি করলাম, আমি এখান থেকে নোটপ্যাডে রাখলাম নামটা। ওকে, এরপরে আমরা কি করব, প্রথমে আমাদের কি থাকবে, এনাদের অনুযায়ী চুলের সমস্যার প্রাকৃতিক সমাধান। ওকে, তার একটা সুন্দর একটা লাইন লিখেছে। তো আমাদের লাইনটা কি হবে, এই লাইনটা যে নিউ ল্যাপটপ সম্পর্কে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে আমরা একটা সেকশন নিব, সেকশন নেওয়ার পরে এটাকে কি করব, অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে প্যাডিংকে আনলিঙ্ক করব, টপ থেকে
50, বটম থেকে 50। ওকে, এরপরে আমরা প্লাস প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ইনার সেকশন নিলাম। ইনার সেকশনকে আমরা একটা দুইটা কলাম আছে, একটা কলামকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আমি আবার ইনার সেকশনের প্লাস আইকনে ক্লিক করলাম। এরপর একটা কি হেডিং দিলাম। আচ্ছা, আমরা চাইলে এরকম লাল কম্বিনেশন করতে পারি যে আমাদের টেক্সটগুলো হবে, যে আমরা এই লোগোটাও ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আচ্ছা, আমি এখান থেকে কালারগুলো নিয়ে নিই, তাহলে আমাদের বেটার হবে। এটা কি আমাদের মাল্টি প্রোডাক্ট পেজ, তো আমরা এটাকে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাব। তো আমি এখান থেকে কালার কোডটা নিয়ে নিব, যে এটার কালার কোডটা কি আসি 192A3D। ওকে, কালার কোডটা কি আমরা কিভাবে নিব, আমরা এটাকে আপডেট করলাম। তো আমরা একবারে সেট করে নিই, তাহলে বারবার আমাদেরকে সেট করা লাগবে না। তো সেটার জন্য আমরা আবার এই ডটে ক্লিক 3 ডটে ক্লিক করব, তিনটা লাইনে সাইট সেটিংসে আসব। সাইট সেটিংসে আসার পরে আচ্ছা, একটু আমার পিসি মেবি হ্যাং করেছে। গতকালকে স্যার যেই নামের লিস্টটা স্যার আমি আপনাকে দেখাইছিলাম, ওইখানে স্যার আশরাফুল ইসলাম আর 94 রুল আর হচ্ছে 252 রুল, এই দুইজনের তার এলিমেন্ট একটু স্লো কাজ করছে। আচ্ছা, আমি একটু দেখে আসি যে প্লাগইন প্লাগইন থেকে আমাদের এলিমেন্টও ঠিক আছে, সব প্লাগইন ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে কেটে দিলাম আবারও। আমি এখান থেকে ফানেল, আচ্ছা আমার নেট একটু স্লো আছে, যার কারণে এটা হচ্ছে। আসলাম, ফানেলে গেলাম, তারপরে এখান থেকে এটাকে আবার ওপেন করলাম। ওকে, আমরা প্রথমে একটা সাইট সেটিংসটা করে নিই, যে যাতে বারবার আমাদেরকে কালার চেঞ্জ করতে হয় না, ফন্টগুলো যেন চেঞ্জ করতে না হয়। সেজন্য আমরা একবারে আগে সেটা করে নিব। যে এই থ্রি থ্রি ডটে ক্লিক করলাম, এরপর আমি কি কোথায় আসবো, সাইট সেটিংসে ক্লিক করব। সাইট সেটিংসে এসে আমি গ্লোবালে ক্লিক করলাম, করার পর প্রাইমারি কালার, আমরা এখান থেকে প্রাইমারি কালারটা একটু দেখে নিই যে আমাদের এটার প্রাইমারি কালারটা কি ছিল। যে প্রাইমারি কালারটা ছিল হচ্ছে 192
A3D। আচ্ছা, ওয়ান নাইন টু A3D। ওকে, এরপরে আমরা চাইলে এই যে এটাকে আমরা কি করতে পারি, এক্সেন্ট কালার করতে পারি, অথবা আমাদের এক্সেন্ট কালার ব্ল্যাক, এটাকে আমরা হোভার কালার, অথবা আমাদের সেকেন্ড আর কোথাও ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা এটাকে এক্সেন্ট কালার করতে পারি। এক্সেন্ট কালার হচ্ছে DDD2400। ওকে, এটা কি আমাদের এক্সেন্ট কালার কি DDD2400, সরি ডবল ডি হয়ে গেছে। ওকে, তো বাকি আমাদের সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আপডেট করে দিলাম, দেওয়ার পর আবার ব্যাকে আসবো। আমরা একটু ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা গ্লোবাল ফন্ট এটা ক্লিক করলাম, প্রাইমারি ফন্টটা দিয়ে দিলাম হচ্ছে কি দিব, পপিন্স। পপিন্স দিলাম, সেকেন্ডারি ফন্ট দিলাম। যদি আপনারা ওয়েবসাইটটা বাংলায় করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, আপনারা এখানে ব্যবহার করতে পারেন যে এখান এখান থেকে এই যে আচ্ছা, আমরা আপাতত ইংলিশে করি। পপিন্স, আমাদের টেক্সটটাও হবে পপিন্স, আমাদের অ্যাকসেন্টটাও হবে পপিন্স। ওকে, আমি সব পপিন্স করে নিলাম। এরপর কি আপডেট, এরপর আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। আমাদের দেখেন গ্লোবাল ফন্ট পপিন্স হয়ে গেছে, এমনকি কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অ্যাকসেন্ট কালার হয়ে গেছে। তো আমাদের এটা কি ছিল, আমাদের একটা হেডলাইন দিয়ে দিলাম। হেডলাইনটা আমি এখান থেকে কপি করলাম, এখানে হেডলাইনটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে কি করলাম, মিডল অ্যালাইনমেন্ট করলাম। ওকে, তো আমরা রাখিটাতে দেখি এখানে একটা সুন্দর একটা আছে উপরে। তারা আমি এখান থেকে কি করলাম, একটু ইয়ে করে দিলাম যে এখান থেকে আমাদের প্যাডিং যেটা যে মেন, আমি যদি এখান থেকে নেভিগেটর এটা অন করি, দেখেন আমাদের মেন সেকশনটাকে ধরেছি। মেন সেকশনটাকে ধরার পর আমরা টপ বটমে প্যাডিং দিয়েছিলাম 50 করে, আমি এটাকে করে দিলাম 20। ওকে, টপ থেকে 20 করে দিলাম, আর বটমে 50 রাখলাম, সমস্যা নেই। তো আমি এটার ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিলাম। ফন্ট সাইজ হচ্ছে আমি এখন টেক্সটটাকে ধরলাম, ধরার পরে ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 24 or 32। ওকে, 32। এরপরে এনারা কি একটা ভিডিও দিয়েছে, তো আমরা চাইলে যে কোনো একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসতে পারি। আমি যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পরে সাপোজ আমি এখানে লিখে দিলাম হচ্ছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, আমি একটা, যেহেতু আমরা অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছি, তো এরকম আমি এখান থেকে যদি কোনো একটা ভিডিও দেখি, এটা দেখতে মনে কভার ফটোটা একটু সুন্দর আছে, তো আমি এটাকে কি করলাম, ওপেন করলাম। আসসালামু আলাইকুম। ওপেন করার পরে আমি কি করব, ক্লায়েন্ট এরকম যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে আমি আমার ভিডিও আছে, আমি ভিডিওটা আপনাকে প্রোভাইড করব, ভিডিও প্রোভাইড করে দেবো। অথবা যদি এখানে আপনি ভিডিও না দিতে চান, যে না আমি এখানে ভিডিও দিব না, এই জায়গাতে আমি ছবি ব্যবহার করব। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই যাতে আমি ছবি ইউজ করবো, সেক্ষেত্রে আপনি যে ইমেজটা কি, এই ইমেজ ব্যবহার করেও এখানে কাজ করতে পারবেন। তো আমি চাচ্ছি যে একটা ভিডিও দিতে, তো এই ভিডিওটা আমি কি করব, এই জায়গা থেকে আমরা কি করব, তার যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেয় সেক্ষেত্রে আমরা কি করব, এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করলে একটা লিঙ্ক পেয়ে যাব, শেয়ারের লিঙ্কটা পেয়ে যাব। এখান থেকে কপি করে নিব, নেওয়ার পরে আমরা চলে আসবো, আসার পরে এইখানে আমরা একটু সার্চ করি,
যে এই যে দেখেন সার্চ করা লাগবে না, যে এখানে ভিডিও নামে একটা অপশন আছে। কি আছে? ভিডিও। আমি ভিডিওটা এখানে দিয়ে দিলাম, এখানে বলতেছে লিংক। তো এখানে কি আসছে দেখেন, একটা ডেমো, এলিমেন্টরের ডেমো চলে আসছে। তো আমি এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন এটা চলে আসবে। এই যে দেখেন একটা সুন্দর একটা অ্যাক্সেসরিজের ইয়ে চলে আসলো। ওকে, এটাকে যদি আমরা একটু দেখি, যে এরকম সুন্দর, চাইলে আমরা এটাকে আরো সুন্দর করতে পারি। দেখা যাচ্ছে ওনারা এইভাবে দিয়ে রেখেছে, তো আমরা চাইলে আরেকটু সুন্দর করতে পারি। আমি এটাকে আপডেট দিলাম। এই যে দেখেন। ওকে, এরপরে এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন, এখানে আপনি যদি অটো প্লে চান, যে কেউ ওয়েবসাইটে ভিজিট করলেই অটোমেটিক ভিডিওটা ওপেন হয়ে যাবে, যে আমি অটো প্লে অন করে দিই, দেখেন অটোমেটিক এটা ওপেন হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমি চারটা চাচ্ছি না যে ভিন্ন এটা অটো ব্র্যান্ডের প্লে হোক, ল্যাপটপের আমি কথা অটো বলবো। প্লে অফ এইচ করে দিলাম, যে না কেউ ক্লিক করলেই আমার এটা ভিডিওটা অন হবে। তো এটা হচ্ছে আপনারা করে নেবেন। আমি একটু স্টাইলে গেলাম, স্টাইল থেকে দেখেন এখানে রেশিওটা দিয়ে দিয়েছে, কোন রেশিওতে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 16:9। ওকে, আমি রেখে দিলাম। তো আমি চাচ্ছি যে এরপরে হচ্ছে ওনারা কি করেছে, একটা টেক্সট দিয়েছে যে চুলের যত্ন সম্পর্কে, এটা ওনার ভিডিওর একটা টেক্সট দিয়েছে। তো আমরা একটা টেক্সট নিয়ে আসতে পারি, যে আমাদের ইয়ার রিলেটেড, এক্সারসাইজ রিলেটেড যদি আমাদের কোনো টেক্সট থাকে, এখানে তো টেক্সট দেখছি না। তো আমি এখানে সার্চ করলাম যে আমরা কি রিলেটেড অ্যাক্সেসরিজটাকে আমরা যদি সার্চ করি এখানে, তো অ্যাক্সেসরিজ সার্চ করি, তাহলে আমরা অনেক টাইপের ইয়ে পেয়ে যাব, ওয়েবসাইটে টেক্সটগুলো পেয়ে যাব। আচ্ছা, তার চেয়ে আমরা একটা কাজ করি, ডামি টেক্সট নিয়ে আসি। লন অপশন থেকে কি করব, একটা ডামি টেক্সট নিয়ে আসি। আচ্ছা, অ্যাক্সেসরিজ, এখানে ওমেন অ্যাক্সেসরিজ আছে, হ্যাঁ এখানে অনেকটা কম্পিউটার, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমি এখান থেকে যেহেতু আমি এখান থেকে একটা মনিটর, ট্যাবলেট, ফোন, এই যে অল ল্যাপটপে যদি আমি ক্লিক করি, আমাদের ল্যাপটপগুলো চলে আসছে। তো আমি একটা যে কোনো একটা ল্যাপটপে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে ডিটেলসগুলো শো করছে। তো আমি এখান থেকে এই ল্যাপটপের মডেলটাকে কপি করে নিলাম, সাপোজ জাস্ট ডেমো পারপাসে। আমরা পরে আমরা ওখান থেকে যে কপি করব তা না, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আমাদের নিজস্ব থাকা লাগবে, ঠিক আছে। অ্যাজ এ ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে, অথবা আপনারা যখন ইয়ে করবেন তখন, ঠিক আছে। আমরা জাস্ট খালি প্র্যাকটিস পারপাসে ওখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এই নিচে একটা হেডলাইন নিব, আবারও টাইটেল নিয়ে হেডলাইন। আচ্ছা, প্রথমে মনে রাখবেন এসইও ফ্রেন্ডলি করতে হলে প্রথম যে হেডলাইনটা থাকছে, সেই হেডলাইনটাকে কি করবেন, কন্টেন্টে আসবেন, এসে H2 কে H1 করে দিবেন। জাস্ট একটা পেজে একটা H1 রাখবেন, না হলে এসইওতে কাজ করবে না। আমরা তো এসইওর ক্লাসটাও করব। ওকে, আমরা কি করলাম, যে H1 একটা হেডলাইন তৈরি করে দিলাম। তো এটা সাইজটা আর একটু বড় করে দিই, যে 32 আছে 42 করে দিলাম। ওকে, এটা হচ্ছে আর এমন, আর এটার প্রত্যেকটা ওকে ঠিক আছে। আর এটাকে আমরা আপার কেস করে দিই, দেখি কেমন লাগে, আপার কেস। ওকে, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, এটাকে H1, আমরা আর কোনো H1 ট্যাগ ইউজ করব না। এরপরে হচ্ছে আমরা যে হেডলাইন আছে এটাকে H2 রাখলাম। এটাকে কি করলাম, আমরা এটাকে যে কপি করে নিয়ে আসলাম, এটাকে পেস্ট করে দিলাম, যে হ্যাঁ দেখেন আমরা নতুন একটা ইয়ে নিয়েছি, কোনটার মধ্যে, ইনার সেকশনের ভিতরে। ওকে, এটাকে কি করলাম, এটাকেও মিডিল করে দিলাম, যে আমাদের এই ব্র্যান্ডের ল্যাপটপ, ঠিক আছে, একটা
একটা ইয়ে করলাম, এটা একটা সাইজ দিয়ে দিই, যে এটা সাইজ হচ্ছে 24 26 24। ওকে 24 করে দিলাম, এটা ট্যাগ রাখলাম H2। একটা ওয়েবসাইটের ওয়েব পেজে H1 একবার এবং H2 3 থেকে 4 বার ব্যবহার করা যাবে একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে হলে। এমনকি এরপরে আপনি এখানে দেখেন H3 থেকে আপনি একদম পি ট্যাগ পর্যন্ত একাধিকবার আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই এই কয়েকটা ট্যাগ। বাট H1 একবার ব্যবহার করতে পারবেন একটা পেজে, আর H2 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবেন, 2 থেকে 3 বার ব্যবহার করলে এনাফ, বাট 4 বার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু H3 থেকে পি ট্যাগ পর্যন্ত আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই এই ট্যাগগুলো। কারণ আপনি যখন একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাবেন তখন ওটার ডিমান্ডটা বেশি হয়ে যাবে। ওকে, আমি এটাকে কি করলাম, এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই, যে আমি একটা এক্সেন্ট কালার দিয়ে দিলাম, যে এই কালারে হচ্ছে। ওকে আচ্ছা, এনারা কি করেছে, 2টা লাইনে তৈরি করেছে, তো ওনাদের টেক্সটটা বেশি। আমরা চাইলে আরও টেক্সট নিয়ে আসতে পারি, যে আমাদের এই রিলেটেড ডেসক্রিপশন যদি থাকে। আচ্ছা, এই যে শর্ট ডেসক্রিপশন আছে, যে আমাদের এইটাকে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের একটু ভালো লাগবে দেখতে। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে দেখতে পাচ্ছি যে এখানে খারাপ দেখাচ্ছে, তো আমরা কি করতে পারি, স্টাইলে আসবো, স্টাইল থেকে আমরা এটাকে 24 আছে, 24কে আমরা 22 করে দিলাম। ওকে, 3টা লাইনে আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা কি করব, লাইন হাইটকে আমরা পিক্সেল থেকে ইএম এ নিয়ে আসলাম, ইএম থেকে ইএম কত দিলাম, 1.5 আর 1.4 1.3, আচ্ছা 1.5। ওকে এনাফ। এরপর আমরা চাচ্ছি যে একটা স্পেস দিতে, লেটার স্পেস আমি দিয়ে দিলাম 1। ওকে নাইস। এবার আমি এটাকে আপডেট দিব, যদি একটু ভিজিট করে দেখি যে কেমন দেখাচ্ছে। ওকে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে, অথবা এটাকে একটু ডিজাইন সুন্দর করতে। সেজন্য আমি পুরো সেকশনটাকে ধরলাম, ধরার পরে আমি যদি একটু আসি, যে আমাদের এটাকে কি করলাম, ফুল উইথ করে দিলাম। ফুল উইথ করে যদি আপডেট করি, দেখি আমাদের এটা ফুল উইথ হয় কিনা, পুরোটা সেকশন জুড়ে নাই কিনা। না, আমাদের এটা ঠিকই আছে, সমস্যা নেই। আমি ফুল উইথ করলাম খালি সেকশনটাকে, করার পরে আমি স্টাইলে আসলাম, স্টাইল থেকে আমি চাইলে একটা ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি। চাইলে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, যে একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ইমেজ দিয়ে যদি আমি সার্চ করি, যে ইমেজে যাই, তো একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিব আমরা। আচ্ছা, এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিই। আচ্ছা, আপাতত এটাই নিয়ে আপনার একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, অথবা আপনার গ্রেডিয়েন্টও করতে পারেন। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমার এখানে প্রথমে বলতে হবে যে তুমি ফুল আছো, পজিশন, সেন্টার, অ্যাটাচমেন্ট নো, তারপরে হচ্ছে রিপিট, নো রিপিট, এরপরে ডিসপ্লে সাইজ, কভার করে দিলাম। ওকে, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, আমরা টপ বটমে আরেকটা কাজ করি, আমি ফুল মেন সেকশনটাকে ধরলাম আবারও, ধরার পরে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে আসার পরে আমি এটাকেও 50 জায়গাতে 20 করে দিই, দেখি আমার 20টা একটু সুন্দর লাগছে। ওকে, এবার যদি আমি একটু আপডেট দিই,
দেখেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড শো করবে। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা, আমি জাস্ট খালি আপনাদেরকে দেখালাম কতভাবে করা যায় সুন্দর একটা ডিজাইন করতে হলে। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম যাতে একটা দেখতে সুন্দর লাগে, এনাদেরটা খালি খালি লাগতেছে। তারপর একটু গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভাব আছে একটা সাদার ভিতরে, ওনারা হালকা একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছে। ওকে, সমস্যা নেই, আমরা এরকম একটা ইমেজ ইউজ করলাম, ওদের গ্রেডিয়েন্ট ইমেজ ইউজ করলাম। আপনারা চাইলে ইমেজ ইউজ না করে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার চাচ্ছি যে আমাদের এই যে আমি চাচ্ছি এইখানে যে আমার এইখানে একটা বাটন দিতে, যে বাটনটা ক্লিক করলে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। তো আমি এখানে এখন বাটনটা ক্রিয়েট করব। বাটনটা ক্রিয়েট করতে হলে আবার আমি 9 ডটে ক্লিক করলাম। এই যে আমাদের বাটনটাকে আমরা এখানে নিয়ে আসলাম। কোথার মধ্যে, কার মধ্যে দিচ্ছি, আমাদের যে ইনার সেকশন আছে ইনার সেকশনের মধ্যে দিচ্ছি। আমাদের এক্সেন্ট কালারটা নিয়ে নিয়েছে অটোমেটিক। এরপর আমি স্টাইলে আসলাম, স্টাইল থেকে আমি আগে স্টাইলগুলো ঠিক করে নিয়ে মিডিলে নিয়ে আসলাম, যে এটার নাম কি দিব। বাটনটার নাম দিতে পারি যে শপ দ্য ডিল, এটা দিতে পারি যে শপ দ্য ডিলটা ক্লিক করলে আমাদের নিয়ে যাবে। তো আমরা এরকম টাইপের একটা বাটন তৈরি করতে পারি, যে শব্দ দিলাম। এরপরে আমরা এখানে হ্যাশই রাখলাম, সমস্যা নাই। আমরা এখানে কোনো ইউআরএল লাগিয়ে দিলাম না। কি করব, আমরা প্রথমে স্টাইলে আসবো, স্টাইল থেকে বর্ডার। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এক্সেন্ট কালার ঠিক আছে। আমাদের টেক্সট কালারটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। আমাদের টাইপোগ্রাফিতে আসলাম, আসার পরে টাইপোগ্রাফি সাইজ দিয়ে দিলাম হচ্ছে 18। ওকে, এরপরে আমরা আরেকটা কাজ করি, কন্টেন্টে আসলাম, আমরা এখানে একটা অ্যারো ব্যবহার করতে হবে। দেখি না, এটা কি অ্যারো ব্যবহার করেছে? না, এরা কোনো অ্যারো ব্যবহার করে নাই। তারপর আমরা করতে পারি, কোনো সমস্যা নাই, যে আমরা একটা কাট চিহ্ন দিতে পারি, যে শব্দ ডিল মানে এখানে করতে পারি। আমরা এখানে হচ্ছে একটা কাট মানে শপ রিলেটেড একটা ইয়ে দিতে পারি। এটাকে দিয়ে দিই, এটা ভালো লাগছে দেখতে, আমি এটাকে একটা দিয়ে দিলাম, যে এখানে ক্লিক করলে আমাদের শপে নিয়ে যাবে, যে আমাদের এখানে ডিলে নিয়ে যাবে। তো এটা আমি দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা বামেই থাকুক, সমস্যা নাই। আমি এটাকে একটা গ্যাপ দিয়ে দিলাম, দেখেন একটা গ্যাপ। ওকে, এরপরে আপনারা তো এগুলো শিখেছেন যে কিভাবে কাজ করে। আমি স্টাইল আসলাম একটু, এবার হচ্ছে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কি করলাম, একটা সলিড দিলাম। বর্ডার কালারটাকেও দিয়ে দিলাম, আমাদের এক্সেন্ট কালার করে দিলাম। ওকে, এরপর আমি বর্ডার উইথ দিয়ে দিলাম 1, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 50। দেখেন গোল হয়ে গেল এনাদের মতন, এই যে। ওকে, এরপরে আমি আচ্ছা বর্ডার কালারটাকে দিয়ে দিলাম হোয়াইট, আর বর্ডার উইথ দিয়ে দিলাম হচ্ছে 5। আচ্ছা, এনাদের দেখেন একটা বক্স শ্যাডো ইউজ করেছে। ওকে, আমরা কি করলাম, একটা বক্স শ্যাডো ইউজ করলাম, দেখেন সুন্দর একটা, কিন্তু 5-এ ভালো লাগতেছে না, আমি এখানে 3 দিয়ে দিলাম। ওকে, আমি একটা বক্স শ্যাডো ইউজ করলাম। এরপরে প্যাডিংকে কি করলাম, আনলিঙ্ক প্যাডিং করলাম। টপ থেকে দিয়ে দিলাম হচ্ছে 16, টপ থেকে দিয়ে দিলাম 16, বটম থেকে দিয়ে দিলাম 16, আর লেফট রাইট থেকে দিয়ে দিলাম 32, 32। হুম, আচ্ছা 34, আর এই জায়গাতে দিয়ে দিলাম 18, 18। ওকে, এবার একটু টেক্সটের সাইজটাকে করে দিয়ে হচ্ছে 20। ওকে, একটা মোটামুটি একটু বড় সাইজের দেখাচ্ছে এখন, সুন্দর। ওকে, এবার আমি এটাকে আপডেট দিই। ওকে, ওকে, এই যে দেখেন। এইবার কি করব, এটাকে যখন আমি হোভার করব, হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আমাদের প্রাইমারি কালার, দেখেন এই যে প্রাইমারি কালার। ওকে, টেক্সট কালার আমাদের সাদাই থাকবে, আমাদের বর্ডার কালারটা সাদাই থাকবে। আচ্ছা, এনাদের হোভার করলে কি আসছে, এনাদের হোভার কোনো ইফেক্ট দেয় না, বাট আমরা একটা হোভার ইফেক্ট দিলাম। আমাদের এইখানে দেখেন একটা হোভার, একটা সুন্দর একটা ইফেক্ট আছে।
ওকে, আমি হোভার করলে দেখেন একটা উপরের দিকে নিয়ে যাচ্ছে, অ্যানিমেশন নিয়ে যাচ্ছে। তো আমরা এটাকেও একটা কাজ করতে পারি, একটা অ্যানিমেশন দিতে পারি যে হোভার করলেও আমাদের একটা অ্যানিমেশন হবে। দেখেন হোভার অ্যানিমেশন, হোভার অ্যানিমেশনের এখানে আমি দিয়ে দিলাম পুলস। যদি আমি পুলস দিই দেখেন এই যে দেখেন পুলস হচ্ছে। ওকে, তারপর আমি যদি স্ক্রিন দিয়ে দিই দেখেন এই যে দেখেন ডবল ইয়ে হচ্ছে স্ক্রিন। তো আমি পুল দিয়ে দিলাম যে পুশ হচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিয়ে দিতে পারি ফ্লট। এই যে দেখেন উপরে যাবে। ঠিক আছে, এই যে ওকে, আমি এটা করে দিলাম। এরপরে আমি এটাকে কি করলাম, আপডেট দিলাম। ওকে, এতটুকু আমাদের ডান। এরপরে এনারা কি বলছে যে এনাদের একটা বিস্তারিত এরকম দিয়েছে যে ওনাদের ইয়ে সম্পর্কে, ওনাদের এই চুল সম্পর্কে, চুল কিভাবে ভালো থাকবে না থাকবে এইগুলো নিয়ে ওনারা এখানে যাবতীয় নিচে তথ্যগুলো দিয়েছে, কি কি মানে কিভাবে এই তেলটা ব্যবহার করলে ওনাদের চুল মানে সবার চুলটা ভালো থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছি, যে মানে একটা অ্যাক্সেসরিজের ওয়েবসাইট তৈরি করছি, সেই জন্য আমরা চাচ্ছি যে ল্যাপটপ রিলেটেড আমরা এখানে একটা কিছু বিবরণ দিব। তো আমরা একটু দেখে এনাদের স্টাইলটা কি করেছে। একটা হেডলাইন দিয়েছে, হেডলাইন দেওয়ার পরে ওনারা কি করেছে, কিছু বুলেট পয়েন্ট নিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এর ভিতরে আবার এগুলো লেখা আছে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা দেখতে পারি যে আমরা এখান থেকে যে আমরা এই পয়েন্টগুলো নিতে পারি, যে আমাদের এই ইয়েগুলো কেমন হবে। তো এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রথমে আরেকটা সেকশন নিব। সেকশনকে আমরা কি করব, এবার অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আনলিঙ্ক প্যাডিং করলাম, করার পরে টপ বটমে 50 50 ওকে 50 50 করে দিলাম। আর টপে আমি 20 করে দিই, যেহেতু আমি এইটার বটমে আমার 20 করা আছে, তাই আমি এখান থেকে আমি টপ বটমে 50 50ও করতে পারি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি 20 20 করছি এবার, 20 20 ছোটো করেই করতেছি, সমস্যা নাই। এরপর আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে কি নিলাম, একটা ইনার সেকশন নিলাম। ওকে, আরেকটা জিনিস করে নেব, সেটা হচ্ছে আমি যদি এই সেকশনটাকে ধরলাম, ধরার পরে আমি লেআউটে আসবো, এখানে বক্স আছে, ফুল উইথ করে দিলাম। ফুল উইথে কাজ করতেছি। ওকে, এইবার এইবার আমি এখান থেকে একটা কলামকে ডিলিট করে দিলাম। করার পর আমি আবার এর ভিতরে কি নেবো, একটা টাইটেল নেবো। তো আমাদের যেহেতু একটা টাইটেল লেখাই আছে, আমি এটাকে জাস্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে জাস্ট খালি এটা চেঞ্জ করে দিই, যে এটার নাম কি দিতে পারি আমরা, যে আমাদের কি একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতন করে দিবেন, সমস্যা নাই। আমি এখানে জাস্ট খালি এই নামটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম। এটাকেও আমি রাখলাম কি H2 এটাকে একটু সাইজটা বড় করে দিই। এটা সাইজ হচ্ছে আপনার 28। ওকে, যেহেতু এটা টাইটেল, ঠিক আছে H2। আচ্ছা, এইটাকে আমরা H2 না রেখে, এই টাইটেলটাকে H2 না রেখে আমরা H3 করে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট খালি টাইটেলগুলোকে H2 করব, আর যেগুলো আমাদের টেক্সট সেগুলোকে আমরা ইয়ে করে দেব, H3 H4 এগুলো ইউজ করব। ওকে, আমি টাইটেলটাকে H2 করে দিলাম, আমাদের ট্যাগ। ওকে, আমাদের এটাকে 28 করে দিলাম, এটাকে বোল্ড করে দিই। ওকে, আমাদের বোল্ড থাকলো, সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছি যে ওনারা একটা কি নিয়েছে, টগল নিয়েছে। যখন টগলটা ব্যবহার করছি তখন এই যে দেখেন টগল এখানে আসছে। তো আমরাও এখানে একটা টগল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমি আবার 9 ডটে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন টগল চলে আসছে। যে টগলটাকে আমরা এখানে নিয়ে নিলাম, কার ভিতরে, ইনার সেকশনের ভিতরে। এই যে আমাদের টগল চলে আসছে। ওকে, এখানে দুইটা টগল শো করছে। তো আমরা এখান থেকে কি করব, অ্যাক্সেসরিজগুলো যদি আমরা এখান থেকে নিই, যে আচ্ছা, এখান থেকে আমরা একটা ডামি টগল নিয়ে আসি, ডেমো টগল টেক্সট। যদি আমি সার্চ করি যে
টগল টেক্সট ডেমোতে যদি চাই, তো দেখেন এরকম এই যে দেখেন এখানে হচ্ছে ডেমো, ঠিক আছে। আমি যদি ক্লিক করি দেখেন চলে আসে টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4। তো এরকম এখানে অনেক টাইপের আছে। তো আমি এখান থেকে ক্লিক রিড মোর, আচ্ছা এটা হচ্ছে ডেমো, ডেমো পারপাসে। আচ্ছা আমরা এরকম নিচ্ছি না, আমরা এখান থেকে এক কাজ করি যে আমাদের কি এখান থেকেই যে ডেসক্রিপশন আর টগল 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 আচ্ছা আমরা এখান থেকে এক কাজ করি, লরেন্সনে যাই। লরেন্সনে গেলে আমরা পেয়ে যাব ওকে, লরেন্সনে গেলাম। এই যে মনে করেন এগুলো নিয়ে হচ্ছে আমার টগলের হোয়াট ইজ লরেন্সন, ঠিক আছে। আমি এগুলোকে নিয়ে নিলাম, আপনারা এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি টগলের ফার্স্ট টগলটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন নাম চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি এখানে লন অপশনটাই রেখে দিলাম, যে আমি আর কপি করলাম না এখান থেকে। আচ্ছা একটু সময় নিচ্ছে। আপডেট দিয়ে দিই। আচ্ছা ক্লাস শেষে আপনাদের একটা বিশাল অপরচুনিটি আসতে যাচ্ছে, কেউ ক্লাস থেকে লিভ নেবেন না। আচ্ছা আমার নেটের প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে, এগুলো অফ করে দিলাম। আচ্ছা আমরা এক কাজ করি, সেটা আমার নেটটা আজকে অনেক প্রবলেম করছে। আচ্ছা দেখো আমি এটাকেই জাস্ট খালি ডুপ্লিকেট করলাম। ওকে আবারও ডুপ্লিকেট, জাস্ট এরকম মনে করেন যে আমরা এখান থেকে কয়েকটা বানিয়ে নিলাম, যে এখানকে ডুপ্লিকেট করে, ঠিক আছে। ওকে আমি এবার এটাকে কি করলাম, আপডেট দিলাম। দেখলেন আমাদের আলাদা আলাদা এই এই রিলেটেড, আমাদের এই রিলেটেড আমরা কিছু একটা লিখে নিলাম মনে করেন। এরপরে আমরা আপডেট দিয়ে দিলাম, দেওয়ার পরে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে সুন্দর টগল এখানে চলে আসছে। এই যে দেখেন এই রিলেটেড কিগুলো আমাদের এখানে শো করছে। ওকে আপনারা কি করবেন, এগুলো এই রিলেটেড আপনারা এখানে লেখাগুলো দিবেন, প্রত্যেকটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে টাইটেল, এখান থেকে টেক্সট, ভিতরের টাইটেল টেক্সট, এখানে কোশ্চেন দিবেন, এখানে অ্যান্সার দিবেন। কোশ্চেন বলতে হচ্ছে আপনি কি রিলেটেড ইয়ে করতে যাচ্ছেন সেটা, এখানে একটা হেডলাইন থাকলে হেডলাইনের বিবরণটা ভিতরে থাকবে। ওকে এগুলো আপনি স্টাইলে যে দেখেন, এখানে দেখেন এই পাশে আইকনটা শো করছে আপনার। প্রথমে হচ্ছে আইকনটা কি থাকবে, এই যে এমন অ্যারো থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে যে কোনোটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে এটা নিব, দেখেন এটা সব আইকনগুলো এই যে এমন হয়ে গেল। স্যার কথা শোনা যাচ্ছে না মনে হচ্ছে। আমার কথা আচ্ছা ওকে
এই যে দেখেন আমরা কি করলাম, এখান থেকে আইকনও চেঞ্জ করতে পারবো, আমাদের ড্রপ ডাউন আইকনগুলোও চেঞ্জ করতে পারবো। তো আমরা যে কোনোটা নিতে পারি আমাদের সুবিধা মতো, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে রেখে দিলাম, তো এটা দেখতে ভালো লাগছে আমার কাছে। তো ওকে, এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের। এরপরে আপনারা চাইলে এখান থেকে স্টাইল থেকে আপনারা বর্ডার উইথ, আপনারা চাইলে এখানে যে বর্ডার পাচ্ছে, বর্ডার উইথটা কত দিতে পারেন। যদি আমি 5 করে দিই, দেখেন বর্ডারটা বড় হয়ে গেল। আমি চাচ্ছি যে না, এখানে থাক, যেটা আছে সেটাই থাক, সমস্যা নেই। আপনার বর্ডার কালারও দিতে পারবেন, যদি কালার দিয়ে দিই, দেখেন এক্সেন্ট কালার হয়ে গেল। আমরা যে কালার দেবো সেই কালারটা হয়ে যেত। আমি চাচ্ছি যে না, ডিফল্টটাই থাক, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের কি টাইটেলে দেখেন আমাদের কালারগুলো অটোমেটিক নিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। যে ব্যাকগ্রাউন্ড কালারে যে প্রাইমারি দিই, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি চাচ্ছি যে টেক্সটের কালারটা হোয়াইট করে দিতে, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রাখতে। ওকে, এরপরে আমরা চাইলে যে প্যাডিংটা ইয়ে করতে পারি, প্যাডিংটা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা কি করলাম, আগেরটাতে রাখলাম, এটাকে প্রাইমারি করে দিলাম। আচ্ছা, বলবেন না স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই। আপনি অ্যাকসেপ্ট করবেন তাই? ওকে, এরপর দেখেন আমরা চাইলে এগুলোকে আমরা এখানেও একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে পারি, অথবা নাও দিতে পারি। আমি সাদাটাই রাখলাম, সমস্যা নেই। এরপরে এরপরে আমরা চাচ্ছি যে এনারা কি, আচ্ছা এই যে দেখেন ওনারা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, ব্যাকগ্রাউন্ডের উপরে এই কাজগুলো করেছে, একটা সুন্দর একটা এখানে একটা ইয়ে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমার প্রয়োজন রয়েছে। এরপর কি প্রাইসিং একটা দিতে পারি, যে আমাদের, আমরা আবার কি করলাম, একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর আমরা কি করব, এটাকে ফুল উইডথ করে দিলাম। দেওয়ার পর আমরা অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স থেকে আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক থেকে আমরা কি করলাম 20 টপ বটমে 20 করে দিলাম। ওকে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমাদের এই যে যে হেরা, আমরা আবার একটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনে একটা কলামকে ডিলিট করে দিলাম। আবার এর মধ্যে আমি এটাকেই কপি করে নিলাম, এখানে পেস্ট। ওকে, আমরা এখানে দেখি ওনারা কি করেছে, প্রাইজিং। ওকে, আমরা এখান থেকে প্রাইজিংটা নিয়ে আসলাম, প্রাইজিং দিয়ে দিলাম। তো এবার চাচ্ছি যে এটার নিচে, প্রাইজিং এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড স্টাইলে আসলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে একটা কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, অথবা আমরা এক্সেন্ট কালারটা দিয়ে দেখতে পারি। না, আমাদের খারাপ লাগতেছে, তো এক কাজ করি, যে আমরা যে একটা গ্রেডিয়েন্ট ইমেজ ইউজ করেছিলাম সেটাকে আমরা ইউজ করতে পারি। যে এখানেও আমরা এটাকে কি করব, যে পজিশন তোমার সেন্টার, নো রিপিট, ডিসপ্লে কভার। ওকে, এভাবে করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতন এবার আমরা একটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ড আমি ওভারলে সাদা করে দিলাম। দেওয়ার পরে এটার অপাসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে কেমন লাগছে। তো আমি এখান থেকে 8 করে দিলাম। ওকে, মোটামুটি এমন একটা রাখলাম। এরপরে আমরা একটু দেখে আসি যে ওনারা প্রাইজিং একটা বক্স করে করেছে, প্রাইজিংটা বক্স করে করেছে। তো আমরা সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। সেটার জন্য আমি, আচ্ছা আগে আপডেট দিয়ে নিয়ে আমরা কাজ করবো, আর আপডেট দিব। কারণ আপডেট না দিলে পরে যদি আমরা ভুল করে ডিলিট করে ফেলি বা ইয়ে করেই, যে দেখা যাচ্ছে আমাদের কারেন্ট চলে গেলো বা কোনো কিছু হলো, সেক্ষেত্রে কি হবে, সেটা আবার চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকটা হয়ে গেছে, সুন্দর। ওকে, এরপরে
এরপরে আমরা কি করব, যে আমরা এখানে আরেকটা ইনার সেকশন নিলাম, এই ইনার সেকশনের নিচে আরেকটা ইনার সেকশন নিলাম, ইনার সেকশনে দুইটা কলাম আছে, আমরা এখানে আরেকটা কলাম বাড়িয়ে নিলাম, তিনটা কলাম করে নিলাম। এরপরে আমরা কি করতে পারি, এনারা কি বলেছে, ট্রায়াল করছে এত টাকা, এত টাকা, ডেলিভারি চার্জ এত। ওকে, আমরা আপাতত এই টেক্সটগুলোই কপি করে নিলাম ওনাদের। যে এখানে আমরা কি দেবো, এখানে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম, হেডিং দিয়ে দিলাম, একটা হেডিং আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যেহেতু আমরা তেলের কাজ করতেছি না, আমরা এখানে কি কাজ করতেছি, আমাদের প্রাইজিং, তাই তো। তা আমাদের ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, এটার প্রাইজিংটা আমরা দেখে আসি। তো আমাদের কম্পিউটার, এটার প্রাইজিং, এই ল্যাপটপটার কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, এটার প্রাইজিং কত আমরা একটা দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম কম্পিউটার, নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা এটা দিয়ে দিলাম শুধু কম্পিউটার, আর i5। ওকে, এগুলো আমরা মিডিল করে দিলাম। আচ্ছা, এটা হেডিং দিয়ে দিলাম হচ্ছে H4 অথবা H3, H3 দিলাম। দেওয়ার পরে আমি টেক্সটটাকে সাইজ দিয়ে দিলাম হচ্ছে 18 আর 20। ওকে, এরপর আমরা একটা প্রাইস নিব, যে এটার প্রাইস কত হবে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটার প্রাইস দিয়ে দিলাম হচ্ছে 5,000 টাকা। ওকে, 5,000 টাকা লিখে দিলাম। তো এটার আমরা ইয়ে করতে পারি, যে এটার এক্সটেন্ড করে দিলাম, যে আমার টাকাটা লাল দেখাক, সমস্যা নাই। এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে এনার এটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ, এটা ওকে আমি দিয়ে দিলাম, যে এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম যে এত টাকা। ওকে, আচ্ছা, এখানে বাংলা লেখা আছে, আমরা ইংলিশে লিখে দিই যে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ কত দিব, 60 টাকা। ওকে, অ্যান্ড আউটসাইড ঢাকা, এইটুকু আমি এখানে কি বললাম, চার্জ, তোকে আমি কপি করে নিলাম, এখান থেকে পেস্ট করে দিলাম, আউটসাইড ঢাকা চার্জ দিয়ে দিলাম 120 টাকা। 120 টাকা, তো আমি উপরেরটুকু করে দিলাম, যে আমার এতটুকু থাক, সমস্যা নাই। এটা কি করে দিলাম, এটা পি ট্যাগে করে দিলাম, এটা এখান থেকে আমি পি ট্যাগ করে দিলাম। অথবা অথবা আমরা এখান থেকে এটা না লিখে আমি যে এখান থেকে টেক্সট এডিটরটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটাকেই কপি করে নিয়ে যে আমি টেক্সট এডিটরে এটা দিয়ে দিলাম। ওকে, অথবা আমরা এটাতেই থাক, সমস্যা নাই, এখানে রাখলাম। রাখার পরে এটাকে একটু আমরা এটা পি ট্যাগ করে দিলাম, পি ট্যাগ করার পরে আমি এটাকে টেক্সট সাইজটাকে 16 করে দিলাম, এটার ফন্ট উইথ 400 করে দিলাম, তারপরে ইএম করে দিলাম, লাইন হাইট করে দিলাম 1.5। ওকে, ঠিক আছে। আমার টাকার এই অ্যামাউন্টটাকে একটু বড় সাইজ করে দিই, যে এখানে 24 একটু বড় করে দেখাবে, আর এটাকেও আমার একটু বড় করে দেখাবে, এটাকে 26 করে দিলাম। ওকে, এরপরে এরপরে আমার এই জায়গাতে আমি একটা সুন্দর একটা ডিজাইন করে ফেলি, যে আমার একটা এই যে যে প্রথম কলামটাকে ধরলাম, এই ইনার সেকশনের প্রথম কলামটাকে ধরলাম, ধরার পরে অ্যাডভান্স থেকে এসে প্যাডিং থেকে আমি এখান থেকে 30 করে দিলাম প্যাডিং। ওকে,
30 করে দিলাম এবং কি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি হোয়াইট, এটা দিয়ে দিলাম। এরপরে আমি আচ্ছা এটাকে আমার টেক্সটার কালারটাকে চেঞ্জ করি, যে আমি এটা কালার দিলাম টেক্সট কালার। ওকে, আমি আবারও কলামটাকে ধরলাম, ধরার পরে আমি একটা বর্ডার দিব, বর্ডার দিয়ে দিলাম হচ্ছে সলিড বর্ডার উইথ 1, বর্ডার কালার দিয়ে দিলাম সেকেন্ডারি কালার দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটা 20, একটু যদি দেখি যে কেমন লাগছে। ওকে, মোটামুটি একটা সুন্দর লাগছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে কি নিয়েছিলাম, প্রোডাক্ট আমাদের, আমরা একটু প্রোডাক্টে চলে যাই, এই যে প্রোডাক্ট। ওকে, আমরা মোবাইল ফোন নিয়েছিলাম আর ডিজিটাল ক্যামেরা নিয়েছিলাম, আরেকটা প্রোডাক্ট অ্যাসাইন করি, সেটা ল্যাপটপ বা কম্পিউটার। তাহলে আমাদের 3টা প্রোডাক্ট ওখানে শো করাতে পারবো। চাইলে আমরা 2টা দিয়েও করতে পারতাম, যেহেতু আমরা এখানে একটা লিখেছি কি কম্পিউটার, তো কম্পিউটার দিয়ে একটা করলাম, সমস্যা নাই। এরকম একটা 5,000 টাকা দাম। এরপর আমি এটাকে কি করলাম, যে আমার এটা ডান। আপনারা ডিজাইনটা আরও সুন্দর করবেন নিজেরাও, আমি খালি যে দেখা দিচ্ছি আপনাদেরকে। আমি এটাকে 3টা ডুপ্লিকেট করলাম, তো 3টা ওয়েতে ডুপ্লিকেট করলাম, বাকি কলামগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, দেখেন একটা আরেকটার সাথে লেগে আছে। তো আমি প্রথম কলামকে ধরলাম, ধরার পরে আমি একটু অ্যাডভান্সে আসলাম, আসার পরে মার্জিনে করে দিলাম হচ্ছে 10। সেমভাবে আমি সেকেন্ড কলামে আসলাম, আসার পরে অ্যাডভান্সে আসলাম, আসার পরে মার্জিনও 10। আবারও থার্ড কলামে আসলাম, আসার পরে মার্জিনে করে দিলাম 10। ওকে, দেখেন আমার এখানটা সুন্দর একটা মার্জিন পেয়ে গেলাম আমরা বাইরে থেকে। ওকে, এখন দেখতে ভালো লাগছে। আমি জাস্ট খালি এটাকে কী করলাম, চেঞ্জ করে দিলাম, যে একটা নাম দিয়ে দিলাম মোবাইল ফোন, নাম দিয়ে দিলাম মোবাইল ফোন। এটার আমরা প্রাইস কত রেখেছিলাম, 10,000 টাকা। এরপর হচ্ছে ক্যামেরা। ওকে, এটাকে করে দিলাম হচ্ছে ক্যামেরা। ওকে, আমি এখন মোবাইল ফোনের দাম একটু বাড়িয়ে দিলাম, যে মোবাইল ফোনের দাম হচ্ছে 10,000 টাকা। ক্যামেরার দাম আমরা কত ধরেছিলাম, 5,000 টাকা। ওকে, 5,000 টাকা এখানে শো করছে। আচ্ছা, আমরা কম্পিউটারের দামটা একটু বাড়িয়ে দিই, যে তুমি কম্পিউটারের দাম হচ্ছে 50,000 টাকা। ওকে, এরকম করে আপনারা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাতে আপনারা চাইলে কি করতে পারেন, আরও কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একটা ইমেজ নিতে পারেন, যে আমার এখানে একটা ইমেজ শো করবে। আমি এটাকে ফুল করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা কি করলাম, একটা কম্পিউটারে একটা ইমেজ নিয়ে আসি, যে আমাদের এই আচ্ছা এই ইমেজটাকে কি করলাম, ডাউনলোড দিলাম। আমরা চাইলে একটা ইমেজ ব্যবহার করতে পারি, ইমেজের সাইজটাকে আমরা চাইলে কমায় দিতে পারি। আমি এখান থেকে ইমেজের সাইজ 20% or 30%, 30% রাখলাম, আর 40% রাখলাম। ওকে, আচ্ছা সেমভাবে আমি এটাকে কপি করলাম এই জায়গাতে। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট 3টা ডুপ্লিকেট করলাম। সেকেন্ডটাকে নিয়ে যে উপরে ছেড়ে দিলাম, থার্ডটাকেও নিয়ে যে আমি উপরে ছেড়ে দিলাম। ওকে, এখানে আমি মোবাইল ফোন দিয়ে দিতে পারি। ডিজাইন হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কেমন ডিজাইন বানাচ্ছেন। ক্লায়েন্ট যেমন ডিজাইন চাইবে আপনাদেরকে তেমন ডিজাইন বানিয়ে দিতে হবে। আচ্ছা, ডিজিটাল ক্যামেরাটাও আমরা এখানে অ্যাড করে দিই, তো ক্যামেরা। ওকে, ওকে, আমি এবার কি করলাম, এটাকে আপডেট দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগছে। ওনারা এখানে কোনো ইয়ে দেয় নাই, বাট আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাতে তারা একটা রিভিউ সেকশন দিয়েছে, যে তাদের ইমেজ ব্যবহার করেছে। ওকে, আমরা চাইলে তাও করতে পারি, সমস্যা নেই। এই জায়গাতে আমি একটা প্রোডাক্ট দিয়ে দিই, সে প্রোডাক্টের নাম হচ্ছে কম্পিউটার Core i5 দিয়ে দিলাম। এই জায়গাতে আমি টেক্সট দিয়ে দিতে পারি, আমি চাইলে এখান থেকে টেক্সটটাকেই কপি করলাম, সাপোজ
একটা মিনিট। ওকে, আমি এটা একটা নিয়ে নিলাম ডামি টেক্সট। আমি এখানে একটা ইমেজ নিলাম, যে ইমেজটা এটা আমাদের। ওকে, আমি কি করলাম, এটা একটা প্রাইস তো দিতে হবে। প্রাইস আমরা কত দিয়েছিলাম, 50,000। 50,000 দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি সেভ করি, এগুলো আরও আপনারা পূরণ করে নেবেন, সমস্যা নেই। আমি এখানে জাস্ট খালি এইটুকু করে দিলাম। কীভাবে প্রোডাক্ট আপলোড করতে এগুলো আপনাদেরকে শেখানো হয়েছে। ওকে, এইবার পরের অংশতে আমরা কি দেখতে পাচ্ছি, রিভিউ একটা সেকশন। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বা দিলেও ভালো। আচ্ছা, আমরা যদি আরেকটা সেকশন তৈরি করি এরকম করেই, যে আচ্ছা, ওনাদের রিভিউটাকে আমি এখান থেকে কি করলাম, ডাউনলোড করে নিই। তাহলে আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি, অথবা আপনার এরকম বক্স বক্স করে রিভিউ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কি করলাম, একটা কলাম নিলাম, সরি সেকশন নিলাম। সেকশনটাকে কি করলাম, ফুল উইথ করে দিলাম। ফুল উইথ করার পরে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা, আবারও সেকশনটাকে ধরলাম। ধরার পরে আমি অ্যাডভান্সে আসলাম, আনলিঙ্ক প্যাডিং করলাম। কি করলাম, 20, প্রথমে 20 করে নিলাম। আবার ক্লিক করলাম, ইনার সেকশন নিলাম। করার পর আমি একটা ইনার সেকশনকে ডিলিট করে দিলাম। এইখান থেকে আমি এটাকে কপি করে নিলাম, টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে হোয়াট ক্লায়েন্ট সে, তো আমি এটা দিয়ে দিলাম একটা, যে আমাদের ক্লায়েন্ট অথবা ক্লায়েন্ট রিভিউ, এরকম আপনারা লিখে দিতে পারেন। হটেভার যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, সমস্যা নেই, রিভিউ টাইপের। তো আমি এখান থেকে কী করলাম, একটা ইমেজ ব্যবহার করি, যেহেতু আমি ওটা ডাউনলোড করেছিলাম। ইমেজটাকে আমরা এখানে এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা কার ভিতরে গেলো, আমাকে দিতে হবে হচ্ছে কলামের ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে এখান থেকে ফুল করে দিলাম। ইমেজটাকে ডাউনলোড করি। আপনারা আপনাদের ক্লায়েন্ট যে দিবে সেটা কি করবেন আপনারা। আচ্ছা, এটাকে আমি এখান থেকে সেভ করে নিলাম। ওকে, এই যে চলে আসলো, ঠিক আছে। তো আমি এটাকে এরকমই রাখলাম। এরপর আমি কি আপডেট দিলাম। ওকে ওকে, আমরা এই পর্যন্ত করলাম। এইবার এইবার যদি আমরা আসি, যে দেখি না একটা কি, একটা বক্সের ভিতরে সুন্দর একটা চেক আউট তৈরি করে ফেলেছে। হুম, তো বক্সের ভিতরে একটা চেক আউট তৈরি করে ফেলেছে। এখানে একটা নাম্বার দিয়েছে, এরকম একটা ফুটার দিয়ে দিয়েছে, যে ফুটারে কি করেছে, তাদের অ্যাড্রেস লোকেশন দিয়ে দিয়েছে, এবং তাদের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়েছে। তারপর এখানে তারা কি করেছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বর সরাসরি কল দেওয়ার জন্য এগুলো অ্যাড করে দিয়েছে। তো আমরা চাইলে ওগুলো অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে প্রথমে একটা কি করব, সেকশন নেব। যে সেকশন নিলাম, সেকশনটাকে ফুল উইথ করে দিলাম। ফুল উইথ করার পরে আমরা টপ বটমে 20 করে দিলাম। ওকে, এরপর আমি এর ভিতরে একটা ইনার সেকশন নিলাম। সেকেন্ড কলামটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এইবার এইবার হচ্ছে আমরা কি করব, এর ভিতরে আমরা চেক আউট ফর্মটা নিয়ে আসব। চেক আউট, এখানে দেখেন চেক আউট, এই দেখেন চেক আউট ফর্ম একটা অপশন আছে, ঠিক আছে, নট চেক আউট। আমরা এখান থেকে চেক আউট ফর্মটা নিয়ে আসলাম। এই যে দেখেন চলে আসলো আমাদের চেক আউট ফর্ম। ওকে, কিন্তু এখানে আমাদের অনেক কিছু শো করে, আমরা এগুলোকে হাইড করে দিতে পারবো। তো আমরা এখান থেকে এক কাজ করি, লেআউট থেকে আমরা এটাকে চাইলে আমরা 2 কলাম করে দিতে পারি। এই যে 2 কলাম হয়ে গেল। সেটা হচ্ছে কি, দেখেন বিলিং অ্যাড্রেস, আর এখানে আমাদের অর্ডারগুলো অ্যাডভান্সে। আচ্ছা, চেক আউট
আচ্ছা, এরপর স্টাইল। আচ্ছা, আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে কার্ট ফ্লো। কার্ট ফ্লো চেক আউট কোনটা, আমাদেরকে সেটাকে দেখতে হবে। চেক আউট ফ্রম পেলাম। আচ্ছা, এই চেক আউটটা নিয়ে দেখি তো। হ্যাঁ, স্যার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যায় তো। ওকে, ওনার ওইখানে হয়তো শোনাই নেটওয়ার্ক তো, ইস্যু আছে। শোনা যাচ্ছে তো। ওকে। আচ্ছা, আমি এই চেক আউট ফর্মটাকে কি করলাম, 2 কলাম করলাম, বিল্ডিং ডিটেলস। আচ্ছা, এইটা না, আমরা এইখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে দেখেন কার্ট ফ্লো, ঠিক আছে, চেক আউট ফর্ম, এই যে এটাই। ঠিক আছে, আমরা চেক আউট ফর্মটাই নিয়েছি। এখন আমরা চেক আউট ফর্মটা কি করব দেখি। এখানে কি বলেছে, সেটিংস, মেটা সেটিংস, প্রোডাক্ট। প্রোডাক্ট অপশনের জন্য প্রোডাক্ট অপশন ফর মেটা সেটিংস, এটা কোথায় দিতে হবে, প্রোডাক্ট অপশন মেটা সেটিংস, এইখানে দিতে হবে। তো আমরা এটাকে আপডেট করলাম। করার পর আমরা আসলাম, আসার পরে আমরা একটু কার্ট ফ্লোতে যাই। কার্ট ফ্লোতে যাই, ফানেল, আমরা একটু সব কিছু আপডেট করে আসি। যে ফানেল থেকে আসলাম, আসার পরে যে আমাদের যে এটা তৈরি করেছিলাম, এখানে আসলাম। আসার পরে আমরা একটু সেটিংসে যাব। এই যে দেখেন কার্ট চেক আউটের যে একটা সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে আমাদের প্রোডাক্টগুলো শো করছে। তো আমরা চাচ্ছি যে প্রোডাক্টগুলো কীভাবে শো করবে, আমরা সেটাও এখানে অ্যাড করতে পারি। যে প্রোডাক্টে আসলাম, আসার পরে অটো কুপন থাকলো, প্রোডাক্ট। ওকে, যে প্রোডাক্ট অপশনটাকে আমরা অন করে দিলাম। প্রোডাক্ট অপশনটা কীভাবে শো করবে, আমরা চাচ্ছি যে যে কোনো একটা সে নিতে পারবে, যে কোনো একটা সে কনফার্ম করতে পারবে। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা প্রোডাক্ট নিয়েছিলাম, সেটার নাম কি, কম্পিউটার নামে আমাদের একটা প্রোডাক্ট ছিল, সেটাকে আমরা এখানে কি করলাম, অ্যাড করে দিলাম। ওকে, কম্পিউটারটাকে আমি যদি উপরে রাখি, উপরে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এইভাবে রাখলাম, এটাকে অ্যাড করে রাখলাম। আচ্ছা, চাইলে বেশ ইনেবল এটা করে দিলাম, শো ভিজুয়াল থাকুক, ইনেবল কুইক, এটাকে আমরা ওপেন করে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, সেভ চেঞ্জ। আচ্ছা, এবার অর্ডার বাম্বো, ঠিক আছে, এটার আমাদের প্রয়োজন নেই। যে চেক আউট ফর্মে আসলাম, ফিল্ড এডিটরে আসার পর আমি এটাকে ইনেবল করে দিলাম। ইনেবল করলে দেখেন এখানে অনেকগুলো ফিল্ড শো করছে। তো আমরা যদি রাখি, এখানে আসি, দেখেন এখানে বলতেছে আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার মোবাইল নম্বরটা লিখুন। জাস্ট খালি 3টা ফিল্ড নিয়ে ওরা কাজ করেছে। তো আমি এখানে নিলাম ইওর নেম, ইওর ঠিকানা, ইওর মোবাইল নাম্বার। জাস্ট খালি এতটুকু নিয়ে আমরা কাজ করব। যা এখানে যদি আমরা কি করি, এখান থেকে আমরা এটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম। কোম্পানি নেমের দরকার নাই, আমাদের দরকার নাই। তারপরে আমাদের স্টেট অ্যাড্রেসের দরকার নাই। তারপরে আমাদের আচ্ছা, স্টেট অ্যাড্রেসটা থাক, আমরা এটাকে অফ করে দিলাম, টাউনটা অফ করে দিলাম, স্টেটটাকে অফ করে দিলাম, জিপ কোডটাকে অফ করে দিলাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটাকে আমরা অফ করে দিলাম। একটু দেখে আসি যে আমাদের এখানে কি কি শো করছে। যে আমাদের দেখেন
কোম্পানি স্টেট অ্যাড্রেস, এরপরে এগুলো আমরা অফ করে দিলাম। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি, এবার যদি একটু রিলোড দিই দেখি আমাদের এখানে অফ হয়েছে কিনা। সেভ যেহেতু দিয়েছি, যে আমাদের এটা অফ হয়েছে কিনা। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্টটা শো করছে, বাট এটা এখনো অফ হয় নাই কেন। আচ্ছা, আমি একটু দেখে আসি যে আমাদের রিকোয়েস্ট, আচ্ছা ইমেল রিকোয়েস্টগুলোকেও অফ করে দিলাম। আমাদের ফোন নাম্বার রিকোয়েস্ট থাকবে, এগুলো আমাদের লাগবে না। শিপিং, শিপিংয়ের মধ্যে আমরা শিপিংটাকে অফ করে দিলাম। সরি, শিপিং আমাদের কোনো কিছুই থাকছে না, আমরা শিপিংটাকে অফ করে দিলাম, যে আমরা আপাতত শিপিংয়ে রাখছি না কোনো কিছু। চাইলে আপনারা রাখতে পারেন, সমস্যা নাই। ওকে, এরপরে আমরা এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে ফর্ম হেডলাইন, যে আমাদের ফর্মের হেডলাইনে কি লেখা থাকবে, দেন বিল্ডিং ডিটেলস। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম আপনার ইনফরমেশন দিন। তারপরে এগুলো থাকলো এই যে প্লেস অর্ডার বাটন, যেটা অর্ডার নাও লিখে দিলাম, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আমি যদি এখন সেভ চেঞ্জ করি, এবার যদি দেখি অর্ডার নাও চেঞ্জ হয়েছে, এগুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে আমরা কোনো ইয়া নিয়ে আসি নাই। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, অ্যাডিশনাল ইনফরমেশনটাকে অফ করে দিই। অ্যাডিশনাল ইনফরমেশনটা কোথায় থেকে পাচ্ছে, আচ্ছা আমাদের এইখানকার সেটিংসটা, ও আচ্ছা, এই যে দেখেন আমাদের এগুলো আবার অন হয়ে গেছে। আমরা এগুলোকে একটু অফ করে দিই। স্টেট অ্যাড্রেসটাকে রাখলাম টাউন, জিপ কোড, ফোন নম্বর, ইমেল। ওকে, ঠিক আছে, সেভ। এইবার আমরা কি করব, আরেকটা প্লাগইন ইউজ করি। সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা প্লাগইন এখান থেকে চাইলে আপনার বিকাশ, রকেট, নগদও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা উকমার্স থেকে সেটিংসে আসবো। এখন উকমার্স সেটিংসে আসার পরে আমরা এখানে একটা পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি, পেমেন্টে আসবো। আসার পর আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটাকে অন করে দিলাম। দেওয়ার পরে ওকে, এরপরে যদি আমি একটু সাইট ভিজিট, অ্যাকাউন্ট, শিপিং, ওকে অ্যাডভান্সে যদি আসি, অ্যাডভান্স ঠিক আছে, প্রোডাক্টে আসবো। ওকে, বাকি সব ঠিক আছে। এবার যদি আমি এটাকে রিলোড দিই, এই যে দেখেন আমাদের এগুলো কি কি হয়ে গেছে, কমে গেছে। একটা সুন্দর, এখন আমরা ডিজাইনটাকে সুন্দর করব। ডিজাইনটাকে কি করব, সুন্দর করব। তা সুন্দর করতে হলে আমরা কমার্সে আসলাম, আমরা এটাকে একটু একবার রিলোড মারি।
ওকে, এবার একটু নিচে আসি। দেখেন আমারটা এবার হচ্ছে আমি এই চেক আউটটাকে ধরলাম, ধরার পরে প্রোডাক্ট অপশনে গেলাম। আচ্ছা, এখানে করে দিলাম হচ্ছে আফটার কলাম, এই যে দেখেন। ঠিক আছে, এইভাবে শো করছে। আমি চাইলে বিফোর কলাম, বিফোর অর্ডার রিভিউ, এটা এখানে দিয়ে দিলাম, প্রোডাক্টগুলো এইভাবে অ্যাসাইন করতে পারি। এরপরে হচ্ছে স্ক্রিন হচ্ছে ক্লাসিক করে দিলাম, অথবা কার্ড, এই দেখেন কার্ড আকারে হয়ে গেল। ওকে, প্রোডাক্ট ইমেজ, ইয়েস, এই যে ইমেজগুলো এখানে শো করছে। দেখেন ইনাদেরও কিন্তু এভাবে আছে, এই যে দেখেন এখানে ওনারও প্রোডাক্ট ইমেজটা শো করায় নাই, জাস্ট খালি এগুলো ইউজ করেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা চাইলে ইয়োর, এই যে দেখেন এই নামটা চেঞ্জ করে ইয়োর প্রোডাক্ট, আমরা এদিকে প্রোডাক্টস দিয়ে ইয়ে করি, দেখেন প্রোডাক্টসটা হয়ে যাবে। এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি যে বিফোর চেক আউট যদি আমরা রাখি, দেখি কোথায় নিয়ে যাই, যে উপরে নিয়ে আসছে। ঠিক আছে, প্রোডাক্ট তিনটা আপনারা আপনাদের মতন ডিজাইনটা রেখে দেবেন। যে আমি আফটার চেক আউট অপশনে যদি যাই, তাহলে এটাকে নিচে নিয়ে আসছে, যেমন ওনাদেরটা নিচে আছে, এই যে দেখেন। ঠিক আছে, এই যে। তো আমি এটাকে বিফোর চেক আউট আমি উপরে রাখলাম। এইভাবে আপনারা সাজাতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আমি লেআউটে আসলাম, কলাম, এখানে দেখেন কলাম কয়েক ধরনের আছে। ঠিক আছে, আমি 2 কলামে রাখতে পারি, মাল্টি চেক আউট রাখতে পারি। তারপরে হচ্ছে মডার্ন ওয়ান, মডার্ন চেক আউটে যদি আমি রাখি, দেখি মডার্ন চেক আউটটা দেখতে কেমন, এই যে এমন দেখাচ্ছে। ঠিক আছে, এমন শো করছে। তারপরে দেখেন মডার্ন ওয়ান কলাম, মানে পুরো একটা খালি একটা কলামেই শো করবে যেভাবে। তারপরে 1 কলাম, 2 কলাম, 2 স্টেপ যদি দিই, প্রথমে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এখানে নামগুলো দিতে হবে। তারপরে কি আপনাকে এগুলো নিয়ে করতে হবে। এরপরে কি মাল্টি স্টেপ চেকআউট, মাল্টি স্টেপ চেকআউট হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, তারপরে আপনাকে চেকআউটে যেতে হবে, কনফার্ম ইওর অর্ডার করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 2 কলামই রাখলাম, যে দুই পাশে 2টা কলাম থাকুক, সমস্যা নেই। ওকে, আমি এইভাবে রাখলাম। আর প্রোডাক্টগুলোকেও আমি যদি একটু আফটার, আচ্ছা বিফোর অর্ডার, আচ্ছা আফটার কি, ওকে এইভাবে রাখলাম। এরপর আমি এটাকে কী করলাম, আপডেট দিলাম। আমি যাচ্ছি যে একটা বর্ডার দিতে, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, যে ইমেজটা আমরা একবার ইউজ করেছিলাম, এই ইমেজটাকে আমি ইউজ করলাম আরেকবার। এটাকে দেখতে ভালো লাগবে, সেটা হচ্ছে আমরা পরে আরেকটা কাজ করব, যে এটাকে আমরা আগে ঠিক করে নিই, সেন্টার, নো রিপিট, কভার। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা কাজ করি, যে আমাদের যে ইনার সেকশনের যে কলাম আছে, কলামটাকে ধরলাম, ধরার পরে অ্যাডভান্সে আসলাম, আসার পর প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 30 আর 50 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, একটা কাজ করব, সেটা হচ্ছে স্টাইলে আসি। স্টাইল থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করলাম, করার পরে একটা বর্ডার নিলাম, বর্ডার সলিড 1 পিক্সেল, একটা কালার নিলাম, আচ্ছা রেড নিয়ে নিলাম বর্ডারটা। আচ্ছা, এখানে সব দিকে 2 করে দিলাম। বর্ডার রেডিয়াস 50 না 20। ওকে, এবার যদি একটু দেখি যে কেমন লাগছে, এই যে। ওকে, এবার আমি একটু আপডেট দিই, প্রিভিউ করি। এই যে ঠিক আছে, আমার এটা সুন্দর আছে।
আপনারা চাইলে এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার একটা হেডলাইন দিতে পারেন, ওনারা যেমন দিয়েছিল অর্ডার নাও অথবা এরকম কিছু একটা দিতে পারেন। একটা হেডলাইন, এই জায়গাতে আপনি একটা হেডলাইন শো করাতে পারেন যে কোনো নামে। এখানে একটা হেডলাইন শো করাবেন, সুন্দর একটা টাইটেল দেবেন। এখানে ফন্ট সাইজ দিয়ে দিলেন 42, একটু বড় সাইজের, দেখতে ভালো লাগবে। কালারটা দিয়ে দিলেন একটা, আমি এক্সেন্ট কালারটা দিয়ে দিলাম। এই জায়গায় একটু ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। এগুলো প্রত্যেকটা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আমি একটা ফুটার দিতে পারি, যে ফুটার দিলাম। ফুটারে আমরা একটা কি নিলাম, কলাম নিলাম, সেকশন নিলাম, অ্যাডভান্সে আসলাম, টপ বটমে 20 করে দিয়ে দিলাম। আচ্ছা, ফুটারে একটা কালার দিয়ে দিই। ফুটারে আমরা আচ্ছা, ফুটার কালারটা আমরা এক্সেন্ট কালার করি, আমাদের প্রাইমারি কালার ফুটারটা করে দিই প্রাইমারি কালার। যে ফুটারে আমাদের কি কি থাকবে, যে জাস্ট খালি আমি এখানে দিয়ে রাখলাম যে আমাদের আপনারা একটা সুন্দর একটা ফুটার তৈরি করলাম। একটা টেক্সট নিলাম, টেক্সটে লিখে দিলাম যে কপিরাইট। চব্বিশ আপনারা আপনাদের মতন লিখে দেবেন, সমস্যা নাই। একটা লিখে দিলাম। ওকে, এরপর আমি এটাকে কি করলাম, মিডিল করে দিলাম। এটা কালার করে দিলাম হোয়াইট। ওকে, এখান থেকে আমি এটাকে 0 করে দিলাম। ওকে, এটা সাইজটা এমন রাখলাম। আচ্ছা, এটা আসার কারণ হচ্ছে আমার নেটটা স্লো, তাই 502টা দেখালো, বেড গেটওয়ে। ওকে, এই যে ঠিক আছে। ওকে, এমন একটা তৈরি করলাম। এখন এই বাটনে যখন আমি ক্লিক করব, তখন কোথায় নিয়ে যাবে, আমাকে চেক আউট ফর্মে নিয়ে যাবে। তো সেটাকে আমরা সেট করব কি করে, আমি প্রথমে এই সেকশনটাকে ধরলাম। প্রথমে কি করলাম, এই সেকশনটাকে ধরলাম, যেটা আমার চেক আউট সেকশন। সেকশনটাকে ধরার পরে আমি অ্যাডভান্সে আসলাম। আসার পরে এই দেখেন ক্লাস আইডি, ক্লাস আইডিতে আমি লিখে দিলাম অর্ডার, বা আপনারা যে কোনো নামে দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে অর্ডার লিখলাম, আপনারা যে কোনো নামে দিতে পারেন। তারপরে আমি আবার উপরে গেলাম, এই অর্ডার লেখাটা এখানে লিখলাম কোথায়, ক্লাস আইডিতে। এবার হচ্ছে আমি বাটনটাকে ধরলাম, বাটনকে ধরার পরে দেখেন লিঙ্ক, এই জায়গাতে একটা লিঙ্কের অপশন আছে, যে হ্যাশ দিয়ে আপনাকে আবারও অর্ডার লিখে দিতে হবে, হ্যাশ দিয়ে অর্ডার লিখতে হবে। লেখার পরে আমি আপডেট করলাম। এইবার এইবার দেখেন, আমি যদি এটাতে ক্লিক করি, এই যে আমাদের চেক আউট অপশনে নিয়ে যাচ্ছে। এই জায়গাতে কি করতে হবে, আমাদের নাম দিতে পারি, এখানে আমাদের অ্যাড্রেস দিতে পারি, এখানে হচ্ছে আমাদের ফোন নম্বর লিখতে পারি। আর অ্যাডিশনাল ইনফরমেশন এটা আমাদের লাগবে না, এটা আমরা এখান থেকে, আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশন আমরা এখান থেকে অফ করে দিতে পারি। ফানেল, ওকে, আমরা আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশন সেটিংস, ঠিক আছে। Okay.
আচ্ছা, আমরা এখান থেকে আগে নামগুলো চেঞ্জ করি। সেটা হচ্ছে আমার এখানে আমি যদি দিয়ে দিচ্ছি ফুল নেম, এখানে 50 জায়গাতে 100% করে দিলাম। তারপরে এখানে স্টেটেরটা আমরা 100% করে দিলাম। এই জায়গাতে লিখে দিলাম যে ইওর অ্যাড্রেস, এরপর হচ্ছে ফোন নম্বর। এখানে ফোন নম্বরটাকে আমরা এখানে লিখে দিলাম যে ইওর ফোন নম্বর। এরপরে আমাদেরকে কি কাজ করতে হবে, সেভ চেঞ্জ। দেখেন এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এবার হচ্ছে আমাদের রেসপন্সিভ মোডটা ঠিক করে ফেলি। আমাদের ট্যাব মোড অলমোস্ট ডান, সুন্দর আছে, এটাও সুন্দর আছে। আচ্ছা, এটাও সুন্দর আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, মোবাইল মোডে যাই। মোবাইল মোডে আমরা যদি আসি, আসার পরে আমরা এই টেক্সটটার সাইজটাকে একটু ছোট করে দিই। সেটা হচ্ছে 42 আছে, 32 করে দিলাম। এটার টেক্সট সাইজটাকেও ছোট করে দিই, সেটা হচ্ছে 18 করে দিলাম। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এগুলো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, এগুলানের হচ্ছে দেখেন প্যাডিং বেশি নিয়েছে, প্যাডিংগুলোকে আমরা একটু ছোট করে দিই, যে এখান থেকে 20 করে তুমি প্যাডিং নিবা। ওকে, আমি এটা টেক্সটটাকে ছোট করে দিই, টেক্সটটা হচ্ছে 32 or 28। ওকে, বাকি সব ঠিক আছে। ওকে, এরপর আমি আপডেট দিয়ে দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের ল্যান্ডিং পেজ। সুন্দর। এরকম করে আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, যে ক্লায়েন্ট বললো আমাকে একটা আমার প্রোডাক্ট অনুযায়ী ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে। এখন তার এখানে দেখাচ্ছে তার এই প্রোডাক্টগুলো আছে, চাইলে এখানে আপনি আরও বাটন দিয়ে দিতে পারেন, এই প্রোডাক্টের বাটনটা দিতে পারেন, এই প্রোডাক্টের বাটন দিতে পারেন, এই প্রোডাক্টের বাটন দিতে, যখন ক্লিক করবে যে বাটনে অর্ডারটা ইয়ে করে দেবেন, এই যাতে নিয়ে আসবে। এখন সে কোনটা অর্ডার করতে যাচ্ছে, সে যদি চায় যে কোনটা এখন আছে, মোবাইলটা দেখেন অ্যাক্টিভ আছে। এখন আমি হ্যাঁ ডিজিটাল ক্যামেরাটা ইয়ে করি, দেখেন ডিজিটাল ক্যামেরার প্রাইসটা এখানে শো করছে। এখানে যদি ওই কুপন কোড ইউজ করি, সেই কুপন কোড আমরা কী করব, এখান থেকে অর্ডার করতে গেলে বলতেছে আগে ফিল্ডগুলো পূরণ করতে হবে। তো ফিল্ডগুলো যদি আমি পূরণ করি, তাহলে আমি অর্ডার করতে পারবো। তো যেহেতু আমরা রিকোয়েস্ট করে রেখেছিলাম, তো আমরা ফিল্ডগুলো পূরণ করে অর্ডার করলেই আমার এটা অর্ডার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ল্যান্ডিং পেজ বানাতে হলে আমাদের মেনলি কোন প্লাগইনের প্রয়োজন, কে বলতে পারবেন? স্যার কার্ডফ্লো। কার্ডফ্লো, হ্যাঁ, শুধু কার্ডফ্লোতে হবে না, কার্ডফ্লো প্রো লাগবে, কারণ প্রো ছাড়া আপনি প্রোডাক্ট অ্যাক্টিভ করতে পারবেন না। প্রোডাক্ট কি করতে পারবেন না? অ্যাক্টিভ করতে পারবেন না কার্ডফ্লোতে। আচ্ছা, তো আমরা কার্ডফ্লোর প্রাইসটাও দেখে আসছিলাম, কার্ডফ্লো কীভাবে নেবেন সেটাও দেখেছিলাম এর আগের ভিডিওতে। আচ্ছা, এখন আপনাদের একটা অপরচুনিটির কথা বলি, সেটা হচ্ছে যারা এই পর্যন্ত ক্লাস করেছেন, হোমওয়ার্ক করেছেন, নেক্সট রবিবারের মধ্যে যারা ই কমার্স, যে আমাদের যে সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো তৈরি করা হয়েছিল, যে ই কমার্স ওয়েবসাইট এটা, তারপর আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম, তারপরে নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করেছিলাম, তারপরে আমরা একটা কি তৈরি করেছিলাম, একটা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। তো এর মধ্যে হচ্ছে আপনি যে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এই ল্যান্ডিং পেজটা মাস্ট আপনাদের হোমওয়ার্ক থাকবে, তৈরি করবেন। তারপরে ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করবেন এবং নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করবেন, করে নেক্সট রবিবারে জমা দেবেন। যারা এই কাজগুলো করতে পারবেন তাদেরকে অ্যাডভান্স কোর্স
কাজটা ফ্রি করে দেওয়া হবে এবং তাদেরকে আরো অ্যাডভান্স শিখিয়ে দেওয়া হবে। তারা একটা ইন্টারনেট সুযোগ পেয়ে যাবে অ্যাডভান্স। দেখা যাচ্ছে আমরা এখন এটা এলিমেন্টর নিয়ে কাজ করছি, তখন আমরা এলিমেন্টর থেকে আমরা এরকম প্লাগইন তৈরি করে ফেলতে পারবো। নিজেরাই কি করব, এরকম প্লাগইন তৈরি করব। তো তার আগে আমাকে ইনশিওর করতে হবে যে আমি এই কাজগুলো করেছি। একদম সুন্দরভাবে ডিজাইনগুলো যারা কমপ্লিট করে জমা দিতে পারবেন, শুধু তাদেরকে অ্যাডভান্স কোর্সটাতে এনরোল করে দেওয়া হবে ফ্রিতে। এমনকি সেটা একটা ইন্টার্ন হিসেবে আপনি সেখানে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবেন, এমনকি সেটা একটা জব প্লেসমেন্টের সুযোগ থাকবে আপনাদের। এটা আমার তরফ থেকে আপনাদের একটা বোনাস পয়েন্ট। কি আপনারা কি এগ্রি? স্যার একটা কথা বলার ছিল। জি বলেন। স্যার এর আগে আমরা ওই যে আটলান্টিক যেটা করছিলাম ওটা তো আমি জমা দিয়ে দিছিলাম স্যার গ্রুপে, ওইভাবেই কি জমা দিব নাকি এমনি ছবি তুলে দিব? না, আপনারা করবেন, লাইভ করে এখন দিতে হবে, কারণ আপনারা অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করতে যাবেন নেক্সটে। তো আপনারা লাইভ করবেন। লাইভ করতে হলে অবশ্যই আপনাদের একটা ডোমেন হোস্টিং থাকা লাগবে। সকলে ডোমেন হোস্টিং নিয়ে নেবেন, কারণ এখন আপনারা শিখতেছেন, শিখা পারপাসে যে ডোমেন হোস্টিং আমরা সাজেস্ট করেছি যে আপনার লার্নিং অবস্থায় আপনার প্র্যাকটিস পারপাসে সে অনুযায়ী আপনার বাজেট ফ্রেন্ডলিতে একটা ডোমেন হোস্টিং নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনারা প্র্যাকটিস করতে যাবেন, কারণ দেখা যাচ্ছে আমরা তো চেক করব, তাই না? প্রত্যেক জনেরটা তো ওরকম জ্যাম্পে নিয়ে যেয়ে চেক করা সম্ভব না অ্যাট এ টাইম। তো আপনারা যারা আরও অ্যাডভান্সে যেতে যাচ্ছেন বা একটা ইন্টার্নশিপে এনরোল হতে যাচ্ছেন, তারা এই কাজটা করতে হবে। তাহলে আপনাদেরকে আমরা কি করব, একটা সুন্দর একটা ইন্টার্নশিপে নিয়ে যাব, যেখানে আপনারা আরও অ্যাডভান্স কোর্স, মানে অ্যাডভান্স ডিজাইনগুলো শিখতে পারবেন, অ্যাডভান্স কীভাবে করতে হয়, ভিতরে কোডের মাধ্যমে করতে হয় বা কীভাবে করতে হয়, এগুলো জানিয়ে দেওয়া হবে। কি আপনারা কি হোমওয়ার্ক জমা দিতে পারবেন? আশা করি আমি শেখাতে পারছি। আমি স্যার সামনের মাসে স্যার ডোমেইন হোস্টিং এইটা নিতে চাচ্ছিলাম সামনের মাসে, এই মাসে তো লাস্টের দিকে। ওকে, আপনারা যারা যারা করতে যাচ্ছেন যে আপনাদেরকে আপনাদের ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদের এটা চলমান থাকবে। আপনারা হয়তোবা আপনাদের ক্লাস আর বেশি নেই, যেহেতু আমরা আজকে ল্যান্ডিং পেজটা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা একটা ব্লগ এবং নিউজ পেপার ওয়েবসাইট বানানো শেখাবো। তারপরে আপনাদের মেবি একটা আপনাদের রাশেদ স্যার ফ্রিল্যান্সিংয়ের উপরে ক্লাস নেবে, তারপরে আপনাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর আপনারা এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছে এই সাপোর্টটা আপনাদের গ্রুপ থেকে রাশেদ স্যার, আপনারা সাপোর্টটা পেয়ে যাবেন রাশেদ স্যারের কাছ থেকে প্রতিনিয়ত। এছাড়াও আপনারা যদি আরও অ্যাডভান্সে যে শিখতে চান, যে না আমার প্লাগ ইন পর্যন্ত যাব, আমাদের এটা এই পর্যন্ত শিখেছি, আরও কিছু শিখতে চাই, সেক্ষেত্রে আপনারা এই হোমওয়ার্কগুলো জমা দেবেন। তারপর আমরা দেখব যে কে কে ভালো করতে পারছে বা যাতে পারছে, তাদেরকে নিয়ে আমরা কি করব, একটা ইন্টার্ন কোর্সে নিয়ে যাব, তারা আরও অ্যাডভান্স লেভেল যাইতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আছে আপনাদের প্রেজেন্ট। ওকে, 183 127 Yes, sir. Sir, 183 আছে। 219 স্যার 127 Yes, sir. আছে। 85 47 প্রেজেন্ট স্যার। 63 Yes, sir. 155 প্রেজেন্ট
94 Yes, sir. 191 ইয়েস স্যার 147 Yes, sir. 250 Yes, sir. Present. 149 Yes, sir. Sir, 147. 248 ইয়েস স্যার। স্যার আমি গত 2 দিনও তো ছিলাম, আমার অ্যাবসেন্ট দিয়ে রাখছেন। 226 5252 169 Present, sir. কেউ বাদ পড়ছেন? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum.